বাংলাদেশ কি পাকিস্তানের পথে হাঁটছে, যেখানে রাজনীতি নিয়ন্ত্রণ করবে নেপথ্যের কোনো তৃতীয় শক্তি আর সেনাবাহিনী হবে মূল হর্তাকর্তা? এই ভয়ঙ্কর প্রশ্নটি এখন সামনে আসছে দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার কারণে। যদি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, সংস্কারের পথ বন্ধ করে দেয়, তাহলে দেশ এক গভীর সংকটে পড়বে। তখন বিএনপির কাঙ্ক্ষিত পাতানো নির্বাচন হবে না, বরং জরুরি অবস্থা জারি করে রাজনীতিকে নিষিদ্ধ করা হতে পারে। আর সেই সুযোগে লাভবান হবে তৃতীয় কোনো শক্তি, যারা আমেরিকা বা ভারতের দালালি করে ক্ষমতায় আসবে আর বাংলাদেশকে বানাবে এক অকার্যকর রাষ্ট্র। আর এই পরিস্থিতির জন্য সবচেয়ে কঠিন মাসুল দিতে হবে বিএনপিকে, যে স্বপ্ন তারা দেখছে যে কারচুপি করে ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট হয়ে উঠবে, সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কারণ ফ্যাসিস্ট হওয়ার মতো যোগ্যতা বা দক্ষতা বিএনপির নেই। তারা আকাম করতে গেলেই হাতে নাতে ধরা পড়ে, যা তাদের বারবার প্রমাণ করছে। সংস্কার না মানলে তাদের জন্য কি অপেক্ষা করছে? সামনে শীতের মৌসুমে যখন জরুরি অবস্থা আসবে, তখন বিএনপির নেতাদের কি অবস্থা হবে তা কল্পনাও করা যায় না। সেনাবাহিনীর হাতে তাদের চরম নির্যাতনের শিকার হতে হবে, যেমনটা আমরা 1/11-এর সময় দেখেছি। পুরনো ময়লাযুক্ত ডোবার পানিতে চুবানোর মতো ঘটনাও ঘটতে পারে। তখন বিএনপির ওপর এমন ক্র্যাকডাউন চালানো হবে যে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, বিএনপির প্রতি যদি সেনাবাহিনী এমন অত্যাচার করে, তাহলে জনগণ কি মেনে নেবে? জনগণ বিএনপির আহ্বানে আবার রাস্তায় নামবে? উত্তরটা একদমই সহজ না। এই 1 বছরে বিএনপি যত চাঁদাবাজি, কোন দর্শনের মতো ঘটনা ঘটিয়েছে, জনগণ বিএনপির প্রতি ঘৃণা ও বিরক্তি চলে আসছে। তখন তারা শত চেষ্টা করেও জনগণকে রাস্তায় নামাতে পারবে না। এই তৃতীয় শক্তি যখন আসবে, তারা বিএনপি, জামায়াত বা এনসিপি কাউকেই সুযোগ দেবে না। তারা নতুন মুখ সামনে আনবে। যেমন তরুণ নেতা নাহিদ ইসলামদের মতো কাউকে হয়তো প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, কিন্তু 2 বছর পরেই তাকে দুর্নীতির দায়ে 10 বছরের জন্য জেলে পাঠানো হবে। এরপর আরেক নতুন মুখকে ক্ষমতায় আনা হবে। এভাবেই চলতে থাকবে পুতুল নাচের খেলা, যার কারণে আগামী 15-20 বছরের জন্য বাংলাদেশ স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরতে পারবে না। তখন দেশের সাধারণ মানুষও ভুক্তভোগী হবে। তারা হয়তো একসময় বলবে, এর চেয়ে তো আওয়ামী লীগই ভালো ছিল, হাসিনাই ভালো ছিল। এভাবেই চলবে দিল্লির দাসত্ব করা শাসকদের বাংলাদেশে স্ট্যাবলিশড করার মহাপরিকল্পনা। এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী থাকবে কারা? বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে এর মাসুল তাদেরকেই দিতে হবে। সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক এবং জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার স্পষ্টভাবে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে দায়িত্ব শেষ করে এবং সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে এর মাসুল তাদের দিতে হবে। এর সঙ্গে হয়তো নাগরিকদেরও মাসুল দিতে হবে। এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে মূলত বিএনপির নিজের ভুলেই। জামায়াত, চরমোনাই, এনসিপির মতো দলগুলো যখন সংস্কারের পক্ষে সঠিক লাইনে আছে, তখন বিএনপি সংস্কারকে ঠেকিয়ে দিচ্ছে। তারা ইউনূস সরকারকে বাধ্য করেছে সংস্কারের অধ্যায় বন্ধ করে কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচনের দিকে যেতে। বিএনপির এই আচরণ প্রমাণ করে যে তারা কতটা স্ববিরোধী। একদিকে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের বিরোধিতা করছে, অন্যদিকে নিজেরাই ক্ষমতায় এসে একই কাজ করার স্বপ্ন দেখছে। চট্টগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলায় শিবিরের প্রোগ্রামে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তাদের এবং আওয়ামী লীগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসার আগে তাদের মধ্যে যে হিংস্রতা দেখা যাচ্ছে, তাতেই বোঝা যায় জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না। কিন্তু বিএনপির সামনে এখনও একটা পথ খোলা আছে। যদি তারা এই মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পারে, সংস্কার মেনে নেয়, তাহলে হয়তো এবারে নির্বাচনে তারা জিততে পারবে না, কিন্তু দেশের রাজনীতিতে একটি সুষ্ঠু ধারা ফিরে আসবে। আর এর ফলে পরের নির্বাচনে বিএনপি একটি রাজকীয় প্রত্যাবর্তন করতে পারে। তখন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, কারণ জনগণ তাদের উপর আস্থা ফিরে পাবে। সুতরাং সিদ্ধান্ত এখন বিএনপির হাতেই। তারা কি সাময়িক লাভের জন্য দেশকে একটা অন্ধকার পথে ঠেলে দেবে, যেখানে একটি তৃতীয় শক্তি এসে সবকিছু নিয়ন্ত্রণ করবে, নাকি তারা দূরদর্শিতার পরিচয় দিয়ে সংস্কার মেনে নিয়ে নিজেদের এবং দেশের জন্য একটি মঙ্গলজনক ভবিষ্যৎ নিশ্চিত করবে? যদি তারা ভুল পথে হাঁটে, তাহলে যে কঠিন মাসুল তাদের দিতে হবে, তা থেকে তাদের কেউই বাঁচাতে পারবে না।